এবার অমর একুশের বইমেলার খবর। ভিন্নধর্মী আয়োজনের বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর ছিল শুক্রবার, যে কারণে সকাল থেকেই মেলা প্রাঙ্গণ শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে। শিশুরা সিসিমপুর, বিভিন্ন পাপেট, গান, কবিতা সহ চিত্রাঙ্গনে মেতে ওঠেন। সেই সঙ্গে বিভিন্ন স্টলে পছন্দের বই দেখতে বাবা মার হাত ধরে ছুটে চলে কোমলমতি এই শিশুরা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। অমর একুশে বইমেলায় আজ শিশু প্রহর। দিনের শুরুতেই আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাদা কাগজে রঙের ছোঁয়ায় ফুটে ওঠে ভাষা আন্দোলন, শহীদ মিনার আর লাল সবুজের বাংলাদেশ। ক্ষুদে শিল্পীদের তুলিতে একুশের চেতনা যেন পেয়েছে নতুন রূপ। ছোট্ট পাঠকদের কোলাহলে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। গল্প, ছড়া, কমিক্স আর শিক্ষামূলক বই ঘিরে ছিল তাদের উচ্ছ্বাস। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমার এখন আর্ট শেষ হলো, এখন আমি আবৃত্তিতে যাব। এখানে রফিক, বরকত, জব্বার আছে। আমার খুব ভালো লাগছে। উপরে ভাষা 5টা ভাষা শহীদ দিয়েছে আর নিচে হচ্ছে ভাষা আন্দোলনের পুরো দৃশ্যটা দিয়েছে। এখন আন্দোলন হয়েছিল, মিছিল হয়েছিল এবং সেই আন্দোলনকে আমরা স্মরণ করে 21শে ফেব্রুয়ারির দিন যে প্রভাত ফেরিতে মিছিলে বের হই এবং শহীদ মিনারে শ্রদ্ধা প্রকাশ করতে যাই ভাষা শহীদদের প্রতি, তো আমি সেটা তুলে ধরেছি। আমি শহীদ মিনার এবং যারা ভাষা আন্দোলন করেছে এবং যারা পাকিস্তানি সোলজার ওরা মারপিট করেছে এটা ছবি এঁকেছি। চিত্রাঙ্কনের পর মঞ্চে শুরু হয় আবৃত্তি প্রতিযোগিতা। একুশের কবিতা আর দেশত্ববোধক ছন্দে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। রঙে আর কণ্ঠে একুশের চেতনা ছড়িয়ে দিতে শিশুপ্রহর যেন হয়ে উঠেছে এক আনন্দঘন আয়োজন। অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন ও আবৃত্তির। রং তুলিতে ফুটে উঠেছে ভাষা আন্দোলনের গল্প আর আবৃত্তিতে ধ্বনিত হয়েছে একুশের চেতনা। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করতে এই আয়োজন বলছেন আয়োজকরা। অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।